সকাল সকাল বেরিয়ে পড়েছি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ। সবাই আশা করি অনেক ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলো আজকের ভ্লগটা শুরু করা যাক। এই যে একদম সকাল সকাল আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমার গন্তব্যের উদ্দেশ্যে। আজকে আমার একটা কম্পারেটিভের এক্সাম আছে, সেটাই দিতে যাচ্ছি। আর সেটা পড়েছে কলকাতারও অনেকটা দূরে, তো যেতে বেশ অনেকক্ষণ টাইম লাগবে, তাই সকাল সকাল বেরোতে হচ্ছে। এখন যাচ্ছি স্টেশনে, আর হাতে আগের থেকে টিকিটের টাকাটা রেখে দিয়েছি। ফুলিয়া থেকে ট্রেনে উঠে দেখছি ট্রেনটা বেশ ফাঁকা, কিন্তু যেহেতু আমাকে রানাঘাট থেকে ট্রেন চেঞ্জ করতে হবে, তখন হয়তো ট্রেনটা অনেক ভিড় হতে পারে। আসলে আমার সাথে আমার একটা ফ্রেন্ডও যাবে, তারও এক্সাম রয়েছে। তাই দেখো, তোমাদের যেটা বলেছিলাম যে ট্রেনে কিন্তু প্রচুর ভিড় হবে রানাঘাট থেকে। এটা হলো রানাঘাট লোকাল, রানাঘাট থেকে শিয়ালদা যায় এটা। তো আমি যেহেতু রানাঘাটে নেমেছিলাম, নেমেই দেখছি ট্রেনটা ঢুকছে, তখন তো ফাঁকাই ছিল, আমি ট্রেনে জায়গা পেয়ে গেছি। আর আমার সাথে যে রয়েছে সেও জায়গা পেয়ে গেছে, তো আমাদের কোনো অতটা প্রবলেম নেই। এখন প্রায় 2 ঘন্টা 10-15 মিনিট লাগবে আমাদের শিয়ালদা যেতে। আজকের ভ্লগটা কিন্তু একটু ফাঁকিবাজি ভ্লগ হবে, সেটা তোমরা পুরোটা দেখলেই বুঝতে পারবে। এইদিকে আমরা দমদম স্টেশনেও নেমে গেছি, আর আমার অবস্থা খুবই বেহাল। এখন মেট্রোর জন্য টিকিট কাটতে হবে, দেখো লাইনটা জাস্ট। আর এইদিকে টিকিট কেটে নিয়ে চলে এসেছে। চলো তাড়াতাড়ি করে এখন যেখানে এক্সাম সেখানে পৌঁছে যাব। মেট্রোতে উঠে দেখছি মেট্রোটা ঠিকঠাকই ছিল, প্রথমে একটু ভিড় ছিল, পরে ফাঁকাই হয়ে গেছে। আর আমার না এরকম মেট্রোর যেই উইন্ডোটা হয় ওখান থেকে এরকম ভিডিও করতে খুব ভালো লাগে। হ্যাঁ, আমি এইদিকে তেমন একটা তো আসি না, কোথাও যাওয়ার হলে বা কোথাও যখন ঘুরতে যাই তখনই শুধু আসা হয়। তো 2 থেকে 3 বারই হয়তো মেট্রোতে চড়া হয় বছরে। তাই জন্য আমি নিজেও এই ভিউটাকে এনজয় করছিলাম, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই। আর ভিউটাকে এনজয় করতে করতে আমি তো মেট্রো থেকে স্টেশনে নেমে গেছি। আর এই যে এখন যাচ্ছি আমার ভেন্যুর সামনে। আমাকে এখন একাই যেতে হচ্ছে, আমার সাথে আসলে যে এসেছিলো তার তো অন্য একটা ভেন্যুতে এক্সাম পড়েছে, আমার থেকে কিন্তু 2টো স্টেশন আগে সে নেমে গেছে। তো এই যে পৌঁছে গেছি খোঁজাখুঁজি করে ভেন্যুর সামনে। এটা একটা হাই স্কুল। এই দেখো, যাদের ফার্স্ট হাফে এক্সামের শিফট পড়েছিল তারা এখন এক্সাম দিচ্ছে। আমার তো এখন থেকেই টেনশন হওয়া শুরু হয়ে গেছে, কি যে হবে। আমার যদি ফার্স্ট হাফে এমনিও পড়তো আমি তো পৌঁছাতেই পারতাম না, ভাগ্যিস আমার সেকেন্ড হাফে এক্সামটা পড়েছে। এখানে অনেকে ওয়েট করছিল, প্রচুর লোকজন ছিল, তো খুব খিদেও পেয়ে গেছে। তো ভাবলাম এখন আর কিছু খাবো না, বেরিয়েই একবারে খাবো। তো এই যে এন্ট্রি গেট খুলে দেওয়ার পরে প্যানেল দেখে নিয়েছি, এখন কিছুক্ষণ ওয়েট করে এক্সাম দিতে ঢুকে যাব। এক্সাম দিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এই যে একদম পিসফুলি আমার এক্সাম দেওয়া শেষ। যদি জিজ্ঞাসা করো কেমন হয়েছে, বলবো ঠিকঠাকই ছিল। কোশ্চেন খুব ভালো হয়েছে, মানে একটু ট্রিকি কোশ্চেন ছিল। তো চলো এখন মেট্রো স্টেশনে চলে এসেছি। আমার সাথে যে এক্সাম দিতে এসেছিল তার তো বললাম 2টো স্টেশন আগে পড়েছে, তো এখন সেখানেই যাব। ওখানে গিয়ে আগে কিছু খাওয়া দাওয়া করব, তারপরে রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। আর এই যে এখানে টিকিট কেটে নিয়েছি, এখন স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, একটু পরে আমার মেট্রোটা চলে আসবে। আর এবার তোমরা যেই ক্লিপসগুলো দেখতে পারবে সেগুলো প্রায় হবে খাওয়া দাওয়ার ক্লিপস, কারণ প্রচুর খিদে পেয়ে গেছিলো সেই টাইমটাতে। এই যে স্টেশনে নেমে গেছি, নেমেই চলে এসেছি খাওয়া দাওয়া করতে। ফার্স্টে খাবো চাউমিন। আমার না এরকম শিয়ালদার স্ট্রিট ফুড খেতে খুবই ভালো লাগে, সেখানে চাউমিন হলে তো কথাই নেই। এখানে ভেজ নুডলস অর্ডার করেছিলাম। এরা নুডলসে ভাবতে পারো হয়তো অনেক কিছু দেয়, এটা ওটা সেটা, আসলে এমন কিছুই না, সেরকম কিছুই দেখলাম দিল না, কিন্তু খেতে দেখছি লাস্টে এত ভালো হয়েছে কি বলবো। আর আমরা একটা প্লেটই শেয়ার করে খেয়ে নেব, কারণ আমি ফুল প্লেট খেতেও পারবো না। যারা তোমরা একটু কম খাও তাদের হাফ প্লেট খেলে কিন্তু বেশ পেটটা ভরে যাবে। চাউমিনটা খেয়ে একটু কিছু ঠান্ডা খেতে ইচ্ছা করছিল। তারপরে এখানে নিয়ে নিয়েছি জল জিরে। একটা গ্লাসই ফার্স্টে নিয়েছিলাম, নিয়েছে 25 টাকা, কিন্তু খেয়ে একদমই ভালো লাগেনি, ওর জন্য আমি আর এটা সেরকম খাইনি। তাই জন্য আমি চলে এসেছি আমার ফেভারিট দোকানে, সেটা হলো আইসক্রিম। ওফ, এর থেকে ভালো আর কি হতে পারে বলো। তো এখানে আমি বাটারস্কচ ফ্লেভার নিয়েছিলাম, আর তার উপরে অল্প স্ট্রবেরি ফ্লেভারও দিয়েছিল। আর দেখো কি সুন্দর লাগছে, খেতেও দারুণ ছিল এটা। আর এটার দাম কিন্তু নিয়েছে মাত্র 20 টাকা। আর এই যে চলো, এখন সব খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা এখান থেকে বাস ধরবো, ধরে যাব শিয়ালদাতে। তো বাসে কিন্তু প্রচণ্ড ভিড়, যেহেতু লেডিস সিট ফাঁকা ছিল তাই জন্য আমি জায়গাটা পেয়ে গেছি। এখন এখান থেকে আমাদের শিয়ালদাতে যেতে মিনিমাম 40 মিনিট মতো তো লাগবেই।
আমার না এই কলকাতা শহরটা বেশ ভালো লাগে। আমাদের বাড়ির থেকে কলকাতাটা অনেকটা দূর, সেই জন্য সেরকম আসাও হয় না, বছরে 2 থেকে 3 বারই আসা হয়। কিন্তু আমার খুব ইচ্ছে যে এরকম কলকাতা শহরটা পুরো ঘুরে দেখবো একদিন, মেবি একদিন হয়তো হবে সেটা। আর চলো এখন খাবো সোডা। এখানে আসলে এটা খেয়েই থাকি মাঝে মাঝে, ভালোই লাগে। তো এখানে 2টো সোডা নিয়ে নিয়েছি, 10 টাকা করে নেয় মাত্র, কিন্তু খেয়ে বেশ রিফ্রেশিং লাগে। এখন আমরা যাব শিয়ালদা স্টেশনে, ওখান থেকে ধরে নেব শান্তিপুর লোকাল। আর এদিকে না আমি ট্রেনে কিন্তু একদম উইন্ডো সিটও পেয়ে গেছি, পাটা খুব আসলে ব্যথা করছিল, তাই জন্য এখানে রেখেছি। আর দেখো এদিকে কি হচ্ছে, আমি সবসময় জল বা কোনো কিছু খেলে সেই বোতলের ঢাকনাটা এরকমভাবে বোতলের মধ্যে ঢুকিয়ে রাখি যাতে এটা রিইউজ না হয়। আমাকে সে বলছিল এটা করে নাকি কোনো লাভই হয় না, এটা নাকি আবার বারও করা যায়। তাই বললাম তুই বার কর, কিন্তু আদৌ সে এত চেষ্টার পরেও সেটা বার করতে পারেনি। তো আমরা এরকম হাসি মজা করতে করতে আমার ফুলিয়া স্টেশনে চলে এসেছি। সারাদিন এত টায়ার্ড লাগছিল না, এখানে এসে বেশ ভালো লাগছে। বোনও স্কুটিতে করে নিতে চলে এসেছে, চল এখন বাড়ি যাওয়া যাক। বাড়িতে এসেই ফ্রেশ হয়ে মাকে আগে বলেছি খেতে দাও, খুব খিদে পেয়ে গেছে। তারপরে মা এত সুন্দর একটা সারপ্রাইজ দিল। আর আমাকে না কেউ যদি খাবার নিয়ে কোনো সারপ্রাইজ দেয় আমি মনে হয় সব থেকে বেশি খুশি হই, কারণ আমি খেতে খুবই ভালোবাসি। তাও আবার আমার ফেভারিট জিনিস ফ্রাইড রাইস আর তার সাথে চিকেন কষা। উফ, খেতে কিন্তু দারুণ হয়েছিল, একদম বেস্ট। চলো আমি ডিনারটা করে নিই। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা গাইস।